আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। যুক্তরাজ্যের আগামী সাধারণ নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির 6 প্রতিশ্রুতি। ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের দাবিতে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ছাত্রদের বিক্ষোভ। এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব লন্ডনে যুব সমাবেশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যের রাজনৈতিক দল লেবার পার্টি পরবর্তী সাধারণ নির্বাচনে জয়ী হলে যে 6টি পদক্ষেপ নেবেন তা নির্ধারণ করেছেন দলটির প্রধান স্যার কিয়ার স্টারমার ও তার দল। প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে একটি সীমান্ত নিরাপত্তা কমান্ডো, যেখানে ছোট নৌকা পারাপারের পিছনে থাকা অপরাধী চক্রকে মোকাবেলা করা এবং যুক্তরাজ্য জুড়ে 6,500 শিক্ষক নিয়োগ দেয়া। আজ বৃহস্পতিবার এসেক্সে একটি ইভেন্টে স্যার কিয়ার বলেন, অঙ্গীকারগুলো জাতীয় পুনর্বীকরণের এক দশক শুরু করতে সহায়তা করবে। অপরদিকে লেবারের দেয়া ইশতেহারগুলোর সমালোচনা করে ক্ষমতাসীন কনজারভেটিভরা বলেছে, লেবার নেতা তার 16তম পুনঃপ্রবর্তনে ছিলেন এবং তাদের কোনো সুসংগত পরিকল্পনা নেই। গেল বছর স্যার কিয়ার যুক্তরাজ্যের অর্থনীতির বৃদ্ধি, ব্রিটেনকে একটি পরিচ্ছন্ন শক্তির সুপার পাওয়ার, এনএইচএস এর উন্নতি, বিচার ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার মান বাড়ানোর 5টি মিশনের রূপরেখা দিয়েছিলেন। তবে লেবার নেতা এখন একটি ষষ্ঠ অঙ্গীকার যোগ করেছেন, যেটি মানুষ চোরাচালানকারী চক্রগুলোকে মোকাবেলা করার পরিকল্পনা। শুধু তাই নয়, লেবার নেতা ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে তার দল ক্ষমতায় গেলে এসব বিষয়ে জরুরি পদক্ষেপ নেবেন। এদিকে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাজ্যের সকল রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার তৈরি করছে। তবে সর্বশেষ কাউন্সিল নির্বাচনের ফলাফল ইঙ্গিত দিচ্ছে এবারের নির্বাচন একটি ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ের লন্ডন স্কুল অব ইকোনমিক্সের এলএসই একটি ভবন দখল নিয়েছে বিক্ষোভরত শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির সম্পর্ক থাকায় এই আন্দোলন করা হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া আন্দোলন এরই মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির হলবোর্ন ক্যাম্পাসের বাইরে সমাবেশ করার কিছুক্ষণ পর মার্শাল ভবন দখলে নেওয়া শুরু করেন বিক্ষোভকারীরা। এলএসই স্টুডেন্ট ইউনিয়ন প্যালেস্টাইন সোসাইটি মেম্বার ইথান চুয়া বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বাধা দিতে চায় শিক্ষার্থীরা। এর আগে ইসরায়েলে সংগঠিত জঘন্য কার্যক্রমে এলএসইর বিশদ সংশ্লিষ্টতার একটি প্রতিবেদন উপস্থাপন করেন শিক্ষার্থীরা। তিনি আরো বলেন, এলএসই কর্তৃপক্ষের কাছে আমাদের প্রধান বার্তা হলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এদিকে এলএসইর এক মুখপাত্র বলেন, একটি সমাবেশের পর একদল বিক্ষোভকারী বিশ্ববিদ্যালয়ের মার্শাল ভবনের নিচতলায় কিছু অংশ দখল নেয়। আন্দোলনকারীদের দেয়া প্রতিবেদনে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব এবং যথাসময়ে প্রতিক্রিয়া জানাবো। পাশাপাশি আমরা শান্তিপূর্ণ সংলাপ অব্যাহত রাখব। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। কমনওয়েলথভুক্ত সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে কাজ করে যাচ্ছেন কমনওয়েলথ কাউন্সিল এর সদস্যবৃন্দ। আমাদের সহকর্মী আলতাফ হোসেন চৌধুরী জানান, এ উপলক্ষে বুধবার বিকেল 5টায় ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সের একটি হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ কাউন্সিলর অ্যাডভাইজার জিল্লুর হোসেন এমভিই ও ব্রিটিশ এমপি ধীরেন্দ্র শর্মার আমন্ত্রণে এই সভা অনুষ্ঠিত হয়। জিল্লুর হোসেন এমভিই বলেন, তিনি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ব্যবসার জন্য কাজ করে যাচ্ছেন। এই সময় আরো উপস্থিত ছিলেন মালদ্বীপের উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ সাইদ, মালদ্বীপ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নাজিম উদ্দিন, ডক্টর সৈয়দ মাসুক আহমদ, জামাল খান সহ অনেক নেতৃবৃন্দ। সবাইকে নিয়ে আমি চাইতেছি যে মলদ্বীপের যে অপরচুনিটি আছে, বাংলাদেশের যে অপরচুনিটি আছে, ব্রিটিশ যে বন্ধুত্ব, এইটারে কমনওয়েলথের পক্ষ থেকে আরো শক্ত কিভাবে করা যায়, এইটাই হলো আমার কাজ। আর ইনশাআল্লাহ ভেরি সুন আমরা মলদ্বীপে চাইতেছি পুরো ডেলিগেট, ইভেন অনেকগুলো দেশ একসাথে নিয়ে আমি চাইতেছি মলদ্বীপে যে ট্রেড শো করার জন্য। যুক্তরাজ্য যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর
দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সরকারের পদত্যাগ ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে গত 14 মে পূর্ব লন্ডনের একটি হলে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তাগণ তাদের বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার প্রতিনিয়ত বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের ক্রান্তি লগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দাবি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রুহেল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সরকারের পদত্যাগ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে যুক্তরাজ্য যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত 14 মে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি সুরমান খান ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মুস্তাফার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত যুব সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশাহ। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক লিটন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য বাবর চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য এজে লিমন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক হেবেন খান, লন্ডন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি আবুল খায়ের, কবির মিয়া, যুগ্ম সম্পাদক এমাদ চৌধুরী, শিব্বির আহমদ সুমন, জাকারিয়া জাকু, যুগ্ম সম্পাদক সুলতান আহমদ ইমন, সহসাধারণ সম্পাদক রাকিব আলী, শেখ জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিবরিয়া ইসলাম। সমাবেশে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে আজ অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। আওয়ামী লীগ সরকার প্রতিনিয়ত বিরোধী রাজনৈতিক নেতাকর্মীর উপর মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। তাই আজ প্রিয় বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে। আর এজন্য সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তাগণ। কয়েস আহমেদ রুহেল, এনটিভি নিউজ, লন্ডন। বাংলাদেশ স্পোর্টস নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ছাতক উপজেলা স্পোর্টিং ক্লাব ইউকে। এ উপলক্ষে বুধবার পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারের হলরুমে ছাতক উপজেলা স্পোর্টিং ক্লাব ইউকের কিট লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট নাজিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট গয়াস মিয়া, চেয়ারম্যান মতিন মিয়া, সেক্রেটারি মাসুদ মিয়া, ট্রেজারার সিরাজ মিয়া। ম্যানেজমেন্ট কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মহিবুল আলম, আশিকুর রহমান, শানু মিয়া, জিলু মিয়া। বৃহস্পতিবার হতে লন্ডনের 7 কিংস পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটিতে অংশ নেবে মোট 16টি উপজেলা দল। এ সময় ছাতক উপজেলা স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড়বৃন্দ তাদের সেরা পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয়ের আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত স্পন্সররা, যাদের মধ্যে ফিস্ট এক্সপ্রেসের আলী আহমেদ, ওয়েলফেয়ার ট্রাস্ট এর আতাউর রহমান আনসার এবং মজাবি গ্রিল এর আবুল বশর। ক্রিকেট দলের ম্যানেজমেন্টে আছেন কোঅর্ডিনেটর মহিবুল আলম, ম্যানেজার শামীম আহমেদ, ক্যাপ্টেন রেজাউল কবির এবং ভাইস ক্যাপ্টেন আজহারুল ইসলাম আদনান। My name is Goyas Mia. I'm the Vice President of Satak Ubuzela Sporting Club. Today we are launching our kit for our cricket club, Satak Ubuzela Cricket Club, and we'll be participating the first time in a cricket competition. আমার নাম নিজামুদ্দিন, আমি সাতক উপজেলা স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট। আমরা আজকে ক্রিকেট টিমের কিট লঞ্চিং করছি, তো আপনার সবার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম রেজাউল কবির, আমি সাতক উপজেলা ক্রিকেটের ক্যাপ্টেন। আজকে আমাদের কিট লঞ্চিং হয়েছে, আর কালকে আমাদের উপজেলা কাপ ক্রিকেট ম্যাচ হবে ইনশাআল্লাহ। আমি চাই যে আপনারা আসবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ।
সাউথ এন্ডে বসবাসরত বৃহত্তর সাহারপাড়াবাসীর উদ্যোগে স্থানীয় নিউ ইন্ডিয়া রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী সাহারপাড়ার শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য সিরাজ উদ্দিন মাস্টার এর সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিউ ইন্ডিয়া রেস্টুরেন্টের স্বত্বাধিকারী কাজী শিপলুর পরিচালনায় সভাপতিত্ব করেন হোটেল আর.এল. পলাশের চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শেখ এম.এ. খালিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেক্স ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শামসুল করিম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আবু হুরায়রা সাদ মাস্টার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর সিরাজ আলী, সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোয়েব মিয়া কামালি সহ আরো অনেকেই। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন। প্রবাসের মাটিতে দেশের জন্য যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি এই ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন। বিশেষ করে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে প্রবাসীদের অবদান তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম, খসরুজ্জামান খসর, আনোয়ারুল হক হেলাল, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ ওয়াহিদুল হাসান, নুরু মিয়া কামালি, মুরাদ চৌধুরী, শায়েস্তা মিয়া, ফয়সল চৌধুরী সহ আরো অনেকে। শিক্ষকতা এখন আর নেই, এখন ক্রীড়া সংগঠক হিসাবে আছি। আমি মনে করি খেলাধুলায় আমি কিছু ছাত্র সৃষ্টি করতে পেরেছি। আমি যখন আমার কোনো ছেলেকে বাংলাদেশের জাতীয় দলের হয়ে জাতিসংগীত বুকে হাত দিয়ে জাতিসংগীত গায়, আমি মনে করি আমি ক্রীড়াঙ্গনে একজন সফল মানুষ। প্রবাসী শুরুটা হয়েছিল শ্রমিক হিসেবে, এখন তিনি নিজেই চালাচ্ছেন দুটি রেস্টুরেন্ট। পরিশ্রম দিয়ে ভাগ্যের পরিবর্তন করেছেন সিলেটের বিয়ানীবাজারের দেলোয়ার হোসেন। ইতালির মদেনা শহর থেকে মদেনা প্রতিনিধি মোহাম্মদ শহীদ মিয়াকে সাথে নিয়ে এক সফল ব্যবসায়ী সাফল্যের কথা তুলে ধরছেন নাজমুল হোসেন। প্রবাসী শ্রমিক হিসাবে কাজ করে ভাগ্যের পরিবর্তন করেছেন সিলেট বিয়ানীবাজারের দেলোয়ার হোসেন। পারিবারিক সচ্ছলতা ফিরাতে পরিবারকে ভালো রাখার জন্য 2005 সালে কুয়েতে পাড়ি জমান। সেখানে আর্থিক অবস্থার পরিবর্তন করতে না পারায় 2007 সালে কুয়েত থেকে ভিজিট ভিসায় চলে আসেন ইতালিতে। ইতালিতে এসে অনেক কষ্টের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। দেলোয়ার হোসেন বর্তমানে তিনি দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। ইতালিতে এসে প্রথমে পালেরমো শহরে এক রেস্টুরেন্টে কাজ শুরু করেন। কাজের পাশাপাশি 2010 সালে একটি ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করলে সফল হতে পারেননি। ইতালিতে আইসি 2007 সালের লাস্টের দিকে, প্রায় 8 প্রথম দিকে আওয়ার পরে পালেরমো শহরে থাকছি, কাজ কাম করছি। পালেরমো ছোটোখাটো একটা ব্যবসা আরম্ভ করলাম 2010 সালে। কোনো কারণবশত হয়তো এই ব্যবসাটা সাকসেস হয়েছে না। এরপরে আস্তে আস্তে এই শহরটা মুভ করা লাগছে। মান্তবা শহরে আইসি 2015 থেকে, 15 মাঝামাঝি যখন আসলে শহরে এলাম মদিনা। আসলে শহরে এই শহরটা পাওয়ার পরে আমার ভালো লাগছে, কাজ কাম করছি আলহামদুলিল্লাহ। একটা রেস্টুরেন্টে আমি আইতো কুক, যেটা কিচেন হেল্পারে থেকে শুরু করি, মেন শেফ হয়েছি জাপানি রেস্টুরেন্টে। হওয়ার পর থেকে ওখান থেকে আমার ব্যবসার প্রথম থেকে ব্যবসার আশা আছে করতাম। প্রবাসে নিজে কিছু করবেন সেই আত্মবিশ্বাস নিয়ে আশায় স্বপ্ন দেখেন। ব্যবসা করার 2015 সালে পালেরমো শহর থেকে বন্ধু ফখরুলের মাধ্যমে চলে আসেন ইতালির মান্তবা শহরে। বন্ধুর সহযোগিতায় পুনরায় শুরু করেন রেস্টুরেন্টের কাজ। কাজের পাশাপাশি চেষ্টা চালান একটি ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে করা যায়। পরিশেষে 2021 সালে ইতালির মদিনা শহরের ডিলিসিয়াস নামে একটি সুশি রেস্টুরেন্ট ব্যবসা চালু করেন। শুরু করলাম আমার ব্যবসাটা চিন্তা ভাবনা, তো এটা সুশি, ছোটো মোটো সুশি বার করলাম। এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। যার কারণে 2023 লাস্টের দিকে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা শুরু করতাম পারছি। বাংলাদেশি ফুড সহ ইন্ডিয়ান ফুড এখানে বেশি চলে। বর্তমানে মদিনা শহরের সাসলো এলাকার তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছেন। ইন্ডিয়ান শ্রমিক সহ 5 জন স্টাফ কাজ করছেন। বাংলাদেশি ও ইতালিয়ান সহ বিভিন্ন দেশে প্রবাসীরা তার রেস্টুরেন্টে খাবার পছন্দ করেন বলে ব্যবসা প্রসারিত হচ্ছে। দেলোয়ার হোসেন পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছেন। তিনি মনে করেন যে কোনো প্রবাসী যদি ইচ্ছা ও চেষ্টা চালিয়ে যান তাহলে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব, তবে সাহস নিয়ে শুরু করতে হবে। আমরা 2007 দিকে আইসি, খারাপ অবস্থা আছে, আস্তে আস্তে ভালো হয়েছে। এখন যারা আর দেখে খাম কাজ করতে পারে, ভালো অবস্থান মোটামুটি আছে। ভাষাটা এখান লাগে ইটালিয়ান ভাষা একটু স্বনির্ভর হইতো,
আস্তে আস্তে খাম করার পরে ব্যবসা বাণিজ্যের দিকে আস্তে আস্তে মানে অগ্রসর হইতো, সব স্বনির্ভর হইতো, ওটাও আমি আশাবাদী। ইতালির মদিনা শহর থেকে মদিনা প্রতিনিধি মোহাম্মদ শহীদ মিয়াকে সাথে নিয়ে হোসেন, NTV, ইতালি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান পর্তুগালের রাজধানী লিসবনের 5 তারকা হোটেল মন্ডিয়ালে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার। সদস্য সচিব সাইফ আহমেদ সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা MA মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও ইউরোপ বিএনপির সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন। বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ, মঞ্জুরুল হোসেন জিন্না, সাইফুল হক, আজমল আহমেদ, শামসুজ্জামান জামান, MK নাসির, দেলোয়ার আহমেদ রাফি, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগ, পর্তুগাল কমিউনিটি নেতা মোশাররফ হোসেন, আবু নাইম শহীদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুবেল আহমদ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।